প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণীর ইংলিশ সাবজেক্টের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। এই কোশ্চেন পেপারটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে নির্মিত। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও, কেননা এমন প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে। শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ক্লাস 3 সাবজেক্ট ইংলিশ, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। 1 গুণ 5 = 5, অর্থাৎ সঠিক উত্তরে টিক দিতে হবে প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন, পোটার্স হুইল ওয়াজ ইনভেন্টেড। অপশন রয়েছে 500, 5000 এবং 5500 ইয়ার্স এগো। উত্তর হবে 5500 ইয়ার্স এগো। পরের প্রশ্ন, দ্য ড্যাশ হেল্প দ্য বোট টু ফ্লট। উত্তর হবে হল। পরের প্রশ্ন, দ্য লিটল গার্ল ওয়ার্কড। অপশন রয়েছে টিল নাইট, অল ডে লং, টিল আফটারনুন। উত্তর হবে অল ডে লং। পরের প্রশ্ন, ট্রেনস মুভ। অপশন রয়েছে ভেরি স্লোলি, ভেরি ফাস্ট, নন অফ দিস। উত্তর হবে ভেরি ফাস্ট। নেক্সট কোশ্চেন নম্বর ই, দ্য গার্ল স্পুন দ্য হুইল সিটিং। অপশন রয়েছে অ্যাট হোম, বাই দ্য ওয়েল, আন্ডার এ ট্রি। উত্তর হবে বাই দ্য ওয়েল। দাগ নম্বর 2, হোয়াইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। 1 গুণ 4 = 4, অর্থাৎ বাক্যগুলির বিপরীত শব্দ লিখতে হবে। যেমন ডার্টি, উত্তর হবে ক্লিন। স্মল, এর বিপরীত হচ্ছে বিগ। টপ, এর বিপরীত হচ্ছে বটম। এবং ফ্যাট, এর বিপরীত হচ্ছে থিন। দাগ নম্বর 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। অর্থাৎ হেল্প বক্সে যে সমস্ত শব্দ রয়েছে এই শব্দের ভিত্তিতে শূন্যস্থান পূরণ করতে হবে। এর জন্য রয়েছে 5 মার্ক। প্রশ্ন নম্বর এ, আই অ্যাম ভেরি ড্যাশ টু সি ইউ। উত্তর হবে গ্ল্যাড, অর্থাৎ আই অ্যাম ভেরি গ্ল্যাড টু সি ইউ। পরের প্রশ্ন, দ্যাট ইজ দ্য ড্যাশ অফ এ র্যাবিট। উত্তর হবে বড়ো। কোশ্চেন নম্বর সি, আই ড্যাশ অন এ মেরি গো রাউন্ড ইন দ্য ফেয়ার। উত্তর হবে রাইড, অর্থাৎ আই রাইড অন এ মেরি গো রাউন্ড ইন দ্য ফেয়ার। কোশ্চেন নম্বর ডি, টু ড্র ওয়াটার ফ্রম এ ওয়েল উই ইউজ এ ড্যাশ। উত্তর পুলি। পরের প্রশ্ন, পুন্নি ইউজড টু সুইম ক্লোজ টু দ্য ড্যাশ। উত্তর হবে ব্যাঙ্ক। নেক্সট দাগ নম্বর 4, ম্যাচ দ্য ওয়ার্ড ইন কলাম এ উইথ দ্য অপোজিট ইন কলাম বি। 1 গুণ 5 = 5, অর্থাৎ কলাম এ এর সঙ্গে কলাম বি এর বিপরীত শব্দ দিয়ে মেলাতে হবে। স্তম্ভটি তোমরা দেখে নাও। উত্তর হবে এ এর 3, অর্থাৎ ওল্ড হবে নিউ। বি এর 5, অর্থাৎ শার্প হবে ব্লান্ট। সি এর 4, অর্থাৎ ফিনিশ হবে স্টার্ট। ডি এর 2, অর্থাৎ সুইট হবে বিটার। এবং ই এর 1, অর্থাৎ হ্যাপি হবে আনহ্যাপি। দাগ নম্বর 5, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। 1 গুণ 5 = 5, অর্থাৎ সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। এই প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, কার্স আর অফ ওয়ান কালার। উত্তর ফলস, কেননা গাড়ি বিভিন্ন রঙের হতে পারে। প্রশ্ন নম্বর বি, এ বাইসাইকেল নিডস হুইল টু মুভ। অর্থাৎ একটি সাইকেল চালাতে চাকার প্রয়োজন, এটি সত্য। প্রশ্ন নম্বর সি, এ পোর্টার মেক্স আর্দেন পট ইউজিং হুইল। অর্থাৎ একজন কুমোর মাটির পাত্র তৈরি করে চাকার সাহায্যে, এটি সত্য। কোশ্চেন নম্বর ডি, মিরিক লিভস ইন দ্য সিটি। উত্তর হবে ফলস। কোশ্চেন নম্বর ই, মুন্নি টুক এ রাইড অনলি ইন দ্য গ্রেন্ট হুইল। এটি হবে ফলস। কোশ্চেন নম্বর 6, ডিভাইড দ্য সেন্টেন্স ইন্টু সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। অর্থাৎ বাক্যগুলিকে সাবজেক্ট বা উদ্দেশ্য এবং প্রেডিকেট বা বিধেয়তে ভাগ করো। প্রথম প্রশ্ন, দ্য জাইন্ট হোয়েল ক্যারিজ মেনি
চিলড্রেন। সাবজেক্ট হচ্ছে দ্য জেইন্ট হোয়েল অ্যান্ড প্রেডিকেট হচ্ছে ক্যারিজ মেনি চিলড্রেন। প্রশ্ন নম্বর বি, দ্য লেডি ইজ ইউজিং সুইমিং হোয়েল। উত্তর, সাবজেক্ট হচ্ছে দ্য লেডি অ্যান্ড প্রেডিকেট ইজ ইউজিং স্পিনিং হোয়েল। কোশ্চেন নম্বর 3, দ্য অটো হ্যাজ 3 হুইলস। সাবজেক্ট হচ্ছে দ্য অটো অ্যান্ড প্রেডিকেট হ্যাজ 3 হুইলস। কোশ্চেন নম্বর ডি, পোর্টার ইউজ হুইল টু মেক পট। সাবজেক্ট পোর্টার অ্যান্ড প্রেডিকেট ইউজ হুইল টু মেক পট। Question number E, the wooden cart has 2 big wheels. Subject, the wooden cart and predicate has 2 big wheels. Next, dag number 7, make sentence with present and past indefinite forms of verbs given below. 1 গুণ 5 = 5। অর্থাৎ নিচের ভার্বগুলি দ্বারা প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সে সেন্টেন্স তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, ভার্ব রয়েছে ওয়াল্ক, পাস্ট ইনডিফিনাইট টেন্সের সেন্টেন্স তৈরি করতে হবে। উত্তরটি তোমরা দেখে নাও, আই ওয়াল্কড অন দ্য পাথ। দ্বিতীয় প্রশ্ন, ভার্ব রয়েছে সিং, করতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। উত্তর হবে দ্য গার্ল সিংস অ্যাজ সং। কোশ্চেন নম্বর সি, ভার্ব রয়েছে ইট এবং করতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইটে। উত্তর, আই ইট রাইস। কোশ্চেন নম্বর ডি, ভার্ব রয়েছে জাম্প এবং করতে হবে পাস্ট ইনডিফিনাইটে। উত্তর হবে দ্য ডগ জাম্পড ইনটু দ্য পন্ড। নেক্সট কোশ্চেন, ভার্ব সেল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে করতে হবে। উত্তর, দ্য ম্যান সেল ভেজিটেবলস। নেক্সট, দাগ নম্বর 8, সার্কেল দ্য ডেসক্রাইবিং ওয়ার্ডস। 1 গুণ 5 = 5, অর্থাৎ অমিল শব্দে গোল করতে হবে। প্রথম প্রশ্ন, ম্যাঙ্গো, গুড, অ্যাপেল এবং গ্র্যাপস। দেখো, ম্যাঙ্গো, অ্যাপেল এবং গ্র্যাপস প্রত্যেকটা ফলের নাম, কিন্তু গুড আলাদা জিনিস, তাই উত্তর হবে গুড। নেক্সট কোশ্চেন, গ্রিন, টাইগার, হেন, কাতলা। টাইগার, হেন এবং কাতলা সবগুলি হচ্ছে জীব, কিন্তু গ্রিন রং, তাই উত্তর হবে গ্রিন। নেক্সট কোশ্চেন নম্বর সি, ফ্যাট, কাজল, মিহির অ্যান্ড সুমন। এক্ষেত্রে কাজল, মিহির বা সুমন প্রত্যেকটি কোনো নাম, কিন্তু ফ্যাট বলতে মোটা জিনিসকে বোঝায়, তাই উত্তর হবে ফ্যাট। পরের প্রশ্ন, ক্যারট, ব্রিঞ্জল, টমেটো, রেড। এক্ষেত্রে উত্তর হবে রেড, কেননা ক্যারট, ব্রিঞ্জাল অ্যান্ড টমেটো প্রত্যেকটি সবজির নাম, বাট রেড একটি কালারের নাম। পরের প্রশ্ন, শিপ, বোট, টল অ্যান্ড স্টিমার। এক্ষেত্রে উত্তর হবে টল, কেননা শিপ, বোট বা স্টিমার প্রত্যেকটি জলযান, আর টল মানে লম্বা। নেক্সট, দাগ নম্বর 9, অ্যারেঞ্জ দ্য লেটার প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস। 4 গুণ 1 = 4, অর্থাৎ তোমাদের এলোমেলো শব্দ রয়েছে, এইগুলিকে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। যেমন প্রথম প্রশ্ন, উত্তর হবে হ্যাপি। প্রশ্ন নম্বর বি, উত্তর হবে হাউজ। প্রশ্ন নম্বর সি, উত্তর হবে কোর্স। এবং প্রশ্ন নম্বর ডি, উত্তর হবে কালার। নেক্সট, দাগ নম্বর 10, রাইট অপোজিট ওয়ার্ড। প্রশ্নের মান 4। কাম এর বিপরীত হচ্ছে গো, স্মল এর বিপরীত হচ্ছে বিগ অথবা লার্জ, পুওর এর বিপরীত হচ্ছে রিচ, অ্যান্ড ডি, আফটার এর বিপরীত হচ্ছে বিফোর। তোমাদের লাস্ট দাগ নম্বর, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। 1 গুণ 5 = 5, অর্থাৎ এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন, হোয়াট ডাজ মুন্নিস ফাদার ডু। মুন্নির বাবা কি কাজ করেন? উত্তর, মুন্নিস ফাদার ইজ এ পোর্টার। মুন্নির বাবা একজন কুমোর। হি মেক্স আর্দেন পট, তিনি মাটির পাত্র বানায়। দ্বিতীয় প্রশ্ন, হোয়াই ডিড দ্য এল্ডার সিস্টার গেট গোল্ড। উত্তর, দ্য এল্ডার সিস্টার গেট গোল্ড বিকজ অফ হার হার্ড ওয়ার্ক, অর্থাৎ বড় দিদি সোনা পেয়েছিল তার পরিশ্রমের জন্য। পরের প্রশ্ন, হোয়াট ডাজ এ কিল ডু। উত্তর, এ কিল হেল্পস দ্য বোট টু কিপ ইটস ডিরেকশন। কোশ্চেন নম্বর ডি, হোয়াই ওয়াজ বার্নি স্যাড। উত্তর, বার্নি ডিড নট নো সুইমিং সো হি ওয়াজ স্যাড। আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, কোশ্চেন নম্বর ই, হোয়াই ডু ইউ থিঙ্ক এ হোয়েল প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার লাইফস। উত্তর হবে বিকজ উইদাউট এ হোয়েল দেয়ার উড বি নো ফ্রিকশন
উইন্ড মিলস অ্যান্ড ট্রান্সপোর্ট। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের জন্য অঙ্ক পরিবেশ সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।